নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভাতে বাবুল সুপ্রিয়র ব্যবহার দেখে আমার মনে হচ্ছিল ওইটা পশ্চিমবঙ্গ বিধানসভা না কুস্তির আখড়া। এবিপি আনন্দর সিনিয়র সাংবাদিক উজ্জ্বলবাবু প্রশ্ন করেছিলেন যে আপনি বলেছিলেন যে আপনি প্লেয়িং ইলেভেনে খেলতে চান, তো আজকে প্লেয়িং ইলেভেনে না খেলে আপনি রাজ্যসভায় মনোনয়নপত্র পেশ করছেন, এ সম্বন্ধে আপনি কি বলুন? এই বক্তব্য অপরাধ, এই কথার অপরাধ নাকি এটা অপরাধ, তো বাবুল সুপ্রিয়কে দেখলাম উজ্জ্বলবাবুর দিকে তেড়ে মারতে গেলেন, ওকে দুর্ব্যবহার করলেন, যা দেখলাম এবিপি আনন্দতে। আমি প্রশ্ন করছি, উজ্জ্বল বাবু কি ভুল প্রশ্ন করেছিলাম বাবুল সুপ্রিয়কে? যখন 2021 সালের নির্বাচনের পরে যখন অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটে অফিসে গিয়ে যখন উনি বিজেপি দল ছাড়লেন, তখন রিপোর্টারদের প্রশ্ন, সাংবাদিকদের প্রশ্ন উনি বলেছিলেন আমি প্লেয়িং ইলেভেনে খেলতে চাই, আর এই প্লেয়িং ইলেভেনে খেলতে চাই, এর জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছি। আর এটা তো প্রশ্ন ছিল যে প্লেয়িং ইলেভেন মানে কি? উনি আগে কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল, আর প্রতিমন্ত্রী থাকার ফলে, ওই প্রতিমন্ত্রী থাকার ফলে ইস্তফা দেওয়ার ফলে ওনাকে নিয়ে আসা হয়েছিল। পদত্যাগ করার পরে ওনাকে ওনাকে উনি উনি বিজেপি ত্যাগ করেছিলেন। ভুলে যাবেন না, তখন কিন্তু উনি আসানসোলের আসানসোলের সাংসদ ছিল, ওই সিটটা কিন্তু বিজেপি জিতেছিল। উনি পদত্যাগ করার পর শত্রুঘ্ন সিনহা, বাইরের, বাংলার বাইরের একটা মানুষ এসে ওখান থেকে নির্বাচন জিতে বাঙালিদেরকে মাথায় হেড করে দেয়। আর যখন উজ্জ্বলবাবু এই প্রশ্ন করলো, আমাদের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, পঞ্চম স্তম্ভ যখন এই প্রশ্ন করলো, তখন ওনাদেরকে তেড়ে মারতে গেলেন, ওনার ক্যামেরা ছিনে নিতে গেলেন, ফুটেজ নিতে গেলেন। এই শিক্ষা আপনি পেয়েছেন? এই শিক্ষা আমি তো বারবার বলি, এই ধরনের মানুষকে একদম সমর্থন করবেন না। এই বন্ধর মানুষ গান একদম শুনবেন না, এই ধরনের মানুষ, গান তো এর কাছে নেই একদম। এ কি কোনো গান পায়? কোনো কিছু গান কোনোদিন গেয়েছে? কাহো না প্যার হ্যায়, কাহো না প্যার হ্যায় ছাড়া আর কোনো গান গেয়েছে? কোনোদিন পাইনি। দীর্ঘদিন বাড়িতে বসে আছে, মাচায় গাইবে বলে এখন এই দলটা করে, সেটা অপরাধ করছে, দল করতেই পারে, তা বলে একটা সম্মানীয় সাংবাদিককে অপমান করার অধিকার কি আছে? আমি বারবার বলছি, এই ধরনের শিল্পীকে কোনো যদি সরকারি পদ দেওয়া হয়, যে কোনো দল, তারা অপরাধ করবে। একদম শিল্পীদেরকে, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকাদের একদম দেবেন না কোনো পদ, এটা কোনো কাজের না, দের গুড ফর নাথিং। দেখলেন তো কি ব্যবহার করলো বাবুল সুপ্রিয়, প্রমাণ হয়ে গেল শিল্পীরা গান ছাড়া, টাকা ছাড়া কিছু বোঝে না। তাই বন্ধুরা, আমি বারবার বলছি, মমতা ব্যানার্জিকে বলছি,